আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার শপথ। পরাজিত শক্তির দোসররা দৃষ্টতা দেখাচ্ছে, ধর্মের নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল, পানি সমস্যা ও সীমান্তই মূল ইস্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য, তারুণ্যের চেতনায় চির অম্লান জাতির জনক। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবালয়। পরে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সশস্ত্র বাহিনী ও আওয়ামী লীগ সহ রাজনৈতিক সংগঠনগুলো। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির মিনার জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের সূর্যোদয়ে বীর যোদ্ধাদের উদ্দেশ্যে বেদিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবদ্বয়। সশস্ত্র বাহিনীর চৌকস দল অভিবাদন জানায় বীর শহীদদের। জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সহযোদ্ধাদের শ্রদ্ধা জানান রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার 50 বছরে পা দিল বাংলাদেশ। বাঙালির সবচেয়ে গৌরবের দিন আজ। চারিদিকে বিজয়ের আনন্দ। রক্তে কেনা বাংলাদেশের পূর্ব আকাশে স্বাধীনতার লাল সূর্য। 9 মাসের মুক্তিযুদ্ধ শেষে 71-এর 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদাররা। বিজয়ের পতাকা বাংলা ও বাঙালির এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। চারিদিকে উঠছে বাঙালির বিজয় পতাকা। জয় বাংলা স্লোগানে মুখর ঢাকার রাজপথ। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, তেজগাঁ সবখানে জয় বাংলা স্লোগান। অনেক শহরেই শত্রুমুক্ত করেছে মুক্তিযোদ্ধারা। বাধাহীনভাবে রাজধানীর দিকে ছুটছেন তারা। বিজয়ের আনন্দের সাথে প্রিয় স্বজনদের খুঁজে ফিরছে মুক্তিযোদ্ধার চোখ। চোখের জলে আনন্দ বেদনা মিলেমিশে একাকার। একটা রাষ্ট্র পেতে যাচ্ছি, এ এক অদ্ভুত আমার অনুভূতি আর কি। তো সেই জন্য উল্লসিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধ চলমান, তখন আশায় আশঙ্কায় দোদুল্যমান আমার মনটি সবার মতোই। তো তারপরে 16 ডিসেম্বরে যখন আত্মসমর্পণ করলো হানাদার বাহিনী, তখন আরো বেশি উল্লসিত। সোহরাওয়ার্দী উদ্যান, যেখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেখানেই মাথা নত করল হানাদাররা, অস্ত্র সমর্পণ করল মিত্র বাহিনীর কাছে। রক্তাক্ত বাংলায় লাল সবুজের বিজয় নিশান। 71-এর বিজয় বাঙালির সেরা অর্জন। একটি দেশ, একটি পতাকা, একটি ভাষা, অসাম্প্রদায়িক, মানবতাবাদী,
সকল দেশের সেরা বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। ও সাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে দেশ এগিয়ে যাবে প্রগতি, অগ্রগতি ও উন্নয়নের পথে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন দৃঢ় উচ্চারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজনৈতিক মদদে ৭১-এর পরাজিত গোষ্ঠীর একটি অংশ সরকারকে ভ্রুকুটি দেখানোর দৃষ্টতা দেখাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। করোনার ভয়াবহতায় বিজয়ের ৪৯ বছরের আনুষ্ঠানিকতা ডিজিটাল প্রযুক্তির কল্যাণে হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বিজয় দিবস উপলক্ষে গণভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ভূখণ্ডে সব ধর্ম বর্ণের মানুষের আত্মত্যাগে গড়ে উঠেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এ বিশ্বাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তার ভাষণে হুঁশিয়ার করেন, ধর্মের নামে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। এদেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এদেশের মানুষ প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে। রাজনৈতিক মদদে সমাজে অশান্তি সৃষ্টি করতে ধর্মকে ব্যবহার করছে একটি গোষ্ঠী, এমন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধুর অবদানের কথা। ১৯৭১-এর পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মন গড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানিং মাঠে নেমেছে। সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা ১৯৭২ সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে, কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবার ৫০ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদদে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। করোনা মোকাবেলা আর অর্থনৈতিক ক্ষতি সামলে নিতে নানা পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান। কোনো অবহেলায় একজন মানুষেরও মৃত্যু কাম্য নয়। তাই আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপন সহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। ভাষণ শেষ করেন জাতীয় কবির লেখা কয়েক চরণে। আহ্বান জানান পূর্বপুরুষের বিজয় নিশান সমুন্নত রাখার। চাহি না জানিতে বাঁচিবে অথবা মরিবে তুমি এ পথে, এ পতাকা বয়ে চলিতে হইবে বিপুল ভবিষ্যতে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল। পানি সমস্যা, সীমান্তের অনিশ্চয়তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে প্রাধান্য পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভার্চুয়াল বৈঠকে। এছাড়া আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়েও আলোচনার কথা রয়েছে শীর্ষ বৈঠকে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, বন্ধুপ্রতিম দেশ। শুধু ভৌগোলিক অবস্থানে নয়, দুই দেশের সম্পর্ক জুড়ে আছে প্রায় অভিন্ন ইতিহাস, ঐতিহ্য। মুক্তিযুদ্ধ সহ আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতায় দুদেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ধারাবাহিকতায় এখনো পথ চলা, বর্তমানে এটি আছে অনন্য উচ্চতায়। প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় থেকেই যায়। সবসময়ই আলাপ আলোচনায় সমাধানের পক্ষে দুই দেশ। মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কথা থাকলেও বিশ্ব মহামারীতে পিছিয়ে যায় সফর। शेख हसीना जी ने निमंत्रण दिया था, लेकिन कोरोना वायरस की वजह से ये संभव नहीं हो पाया। কোভিড-19 সংক্রমণের বাস্তবতায় শীর্ষ বৈঠক হচ্ছে না দীর্ঘ সময় ধরে। দেরিতে হলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে স্থল সীমান্ত, সীমান্তে অনিশ্চয়তা, সমুদ্র সীমা, পানি সমস্যা সহ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে দুই সরকার প্রধানের।
4টি সমঝোতা স্মারক এবং দ্রুত বাস্তবায়ন করা যায় এমন প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতিকালেও ভারতের সাথে আমাদের সম্পর্ক সোনালী অধ্যায়, অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে। আমাদের বড় বড় যেগুলো ইস্যু আমরা সবসময় তুলে থাকি, সেই ইস্যুগুলো আমরা রেজ করব। একই সঙ্গে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদযাপনের বিষয়টিও স্থান পাবে বৈঠকে। নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর নিয়ে আলোচনার কথা রয়েছে। সুতরাং আমাদের একটি রক্তের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, এই যে টাইম টেস্টের সম্পর্ক। ভারত আমাদের সবসময়কার বন্ধু এবং আমাদের বিজয় তাদেরও এটাতে যথেষ্ট অহংকার করার কারণ আছে। নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। 55 বছর পর চালু হওয়ায় প্রথম দফায় চলবে মালবাহী ট্রেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে উত্তরে কনকনে শীত, কুয়াশায় যান চলাচল ব্যাহত। আবারও সকাল 9টার 21 সংবাদ। কক্সবাজারের সমুদ্র সৈকতের বালি দিয়ে নির্মিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এটি সৈকতের বালিয়াড়িতে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভাস্কর্য। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং অবমাননার প্রতিবাদ ও জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বালিয়াড়িতে আঙুল উঁচিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশে লেখা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৈকতের লাবণী পয়েন্টে ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 10 শিক্ষার্থী। এটি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় বালি ভাস্কর্য। অনেকেই এখন ভাস্কর্যর সাথে আর মূর্তির সাথে এক করে ফেলছে, যেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে এটা আসলে এক না। শিল্পীদের পক্ষ থেকে একটা শৈল্পিক একটা প্রতিবাদ আমরা উপস্থাপন করছি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে এই মহান নেতার প্রতিকৃতি নির্মাণ করে এর প্রতিবাদ জানাচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দৃষ্টতা যাতে আর কেউ না দেখায় তারই প্রতিবাদে এই ভাস্কর্য নির্মাণ। ধর্মান্ধ এবং উগ্রবাদীদেরকে একটি বার্তা পৌঁছে দিতে চাই, তারা যেন আর বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার কিংবা এটা অপসারণের মতো দৃষ্টান্ত আর না দেখায়। ভাস্কর্য ভাঙার নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসন বলছে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার ভাস্কর্য থাকবে। আমাদের জাতির পিতার অস্তিত্ব পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। মূলত এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বালুকাময় সমুদ্র সৈকতে কোনো জাতির পিতার ভাস্কর্য এটাই প্রথম। প্রায় 8 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ করেছে ব্র্যান্ডিং কক্সবাজার। সমর ইসলাম, 21 টেলিভিশন। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কনকনে হিমেল হাওয়া সঙ্গে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীত বস্ত্রের অভাবে বিপাকে হতদরিদ্ররা, বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ, শিশু আর বৃদ্ধরা। প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন সমর ইসলাম। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া নির্ময়ের মানুষ। বৃষ্টির মতো ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে লালমনিরহাটের জনজীবন। দুপুরেও দেখা মেলে না সূর্যের। গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। ঠান্ডাতে অসুখ বিসুখ হচ্ছে, বর্তমান যে কঠিন সমস্যা, জ্বর সর্দি কাশ এরকম হইতেছে। ঠান্ডার জন্য কাজ কাম করতে পারতেছি না, এই জন্য আগুন পোহাইতেছি। মানুষের খুব অসুবিধা, কম্বল টম্বল কিচ্ছু পাই না। দিনরাত কুয়াশার চাদরে ঢাকা থাকছে গাইবান্ধার চারদিক। অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যের। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। বেশি কষ্টে ছিন্নমূল মানুষেরা। ঠান্ডা লাগে, বন্যায় কাপড়, আলু কিনবার পাই না, পেঁয়াজ মাছ কিনবার পাই না, মাথার তেল সাবান কিনবার পাই না। শীতের কাপড় কেমন করে কিনি। শীত বেড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। সমর ইসলাম, 21 টেলিভিশন।
নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। করোনায় মৃত্যু 16,40,000, যুক্তরাজ্যে বড়দিন উপলক্ষে 3 স্তরে নিরাপত্তা। শেষ করেছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার শপথ। পরাজিত শক্তির দোসররা ধৃষ্টতা দেখাচ্ছে, ধর্মের নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠককাল পানি সমস্যা ও সীমান্তই মূল ইস্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সঙ্গে থাকুন।